আসসালামু আলাইকুম সবাইকে। নুসরাত ফুড কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো বড়া। এখানে আমি নিয়েছি ডাল বাটা, রসুন বাটা, একটু লবণ, একটু হলুদ, একটু আটা, একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ কুচি। এগুলো আমি একসাথে মিক্স করে একটা গোলা বানিয়ে নেবো। এটা দিয়ে আমি আগে মাখিয়ে নিব। যদি দেখি একটু পানির প্রয়োজন তাহলে একটু পানি দেবো, আর যদি মনে না হয় পানি লাগবে না তাহলে আমি পানি দিব না, নরম হয়ে যাবে। হ্যাঁ, আমার একটু পানি লাগবে, অল্প একটু পানি লাগবে, বেশি লাগবে না। আমি এটাকে পানি দিয়ে ভালো মতো মেখে নেব। আমার আর একটু পানি লাগবে, একটু শক্ত হয়ে গেছে। একবারে পানি দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে। আস্তে আস্তে মাখবেন, আর আস্তে আস্তে যদি পানি লাগে পানি দিবেন। আমার আর একটু পানি লাগবে। এখন হয়ে গেছে, আর পানি লাগবে না। আমি এটাকে 15 মিনিট রেস্ট রেখেছিলাম। দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি এটা তেলে ভেজে নেব। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে বড়াগুলো আস্তে আস্তে ছোট ছোট আকার করে, একদমই ছোট ছোট আকার করে ছেড়ে দেব। পেঁয়াজের মতো বড় বড় করবো না, ছোট ছোট আকার করে দিয়ে দিতে হবে। এভাবে আমি যতটুকু দেওয়া যায় ততটুকুর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সব দিয়ে দেবো। প্রথমে নাড়াচাড়া করা যাবে না, একটু পর নাড়াচাড়া করতে হবে। যখন বুঝা যাবে যে শক্ত হয়ে আসছে তখন নাড়াচাড়া করতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। আস্তে আস্তে আমার শক্ত হয়ে যাচ্ছে, আমি এখন নাড়াচাড়া করে দিব। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, জ্বলে দিলে কিন্তু পুড়ে যাবে, উপরটা মচমচা হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে ভিতরেই সব কাঁচা থেকে যাবে। সেজন্য সবসময় চুলাটা আস্তে 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 রাখতে হবে, যাতে ভালোভাবে চারিদিকে সমানভাবে হয়ে যায়। এগুলোকে আমি নাড়াচাড়া করতেছি, বুঝতে পারছেন কতটা শক্ত শক্ত হয়ে আসছে। এখন আর রান্নার কোনো ভয় নেই। এভাবে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। এই দেখুন আমার লালচে লালচে হয়ে আসছে, আমার বড়া ভাজিটা হয়ে গেছে। এটাকে আমরা বড়া বলি। একটু বেশি হয়তো একটু নাম থাকতে পারে। এভাবে আমরা পেঁয়াজে ভাজি না, পেঁয়াজে ভাজিকে আমরা অন্যভাবে করি। আমি যেভাবে বানাতাম এটাকে আমরা বড়া বলি। আমার লালচে লালচে হয়ে আসছে, হয়ে গেছে। এখন যদি বেশি ভাজি তাহলে কিন্তু পুড়ে যাবে, আমি এখনই তুলে নিব। আবারও দিয়ে দিয়েছি, একইভাবে আমি সবগুলো ভেজে নেব একই রকম করে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে,
খেতেও অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ